নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা তুলা রাশির ভিডিও এবং শনিদেবের মীন রাশিতে অবস্থান, মীন রাশিতে প্রবেশ। তুলার জাতক বা জাতিকাদের কোন কোন পাঁচটি দিক থেকে শনিদেব বান কোন পাঁচটা দিক থেকে তুলার ওপর প্রয়োগ করবেন, সেই আলোচনা আমি এই ভিডিওতে করব। সেই ভিডিওটাই এটা। তো বন্ধুরা, চ্যানেলটা কাদের? আপনাদের। তো আপনাদের ভিডিও, হ্যাঁ, তো সাথে থাকতে হবে। প্রত্যেক দিনের আপডেটগুলো আমি নিয়ে আসি। আর ডেসক্রিপশন রইলো, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করছি, বা শুরু করা যাক। ওয়েদার আপনি তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, কী রেজাল্ট, কী ফল হতে পারে এই ভিডিওতে শুরু করছি। দেখুন বন্ধুরা, একটা কথা প্রথমত বলবো, অন্যান্য রাশির তুলনায় তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে শনির ইম্প্যাক্ট অনেক বেশি। তুলা, বৃষ, কন্যা আর মকর কুম্ভ তো ছেড়ে দিন, বাট তুলার ক্ষেত্রে শনির ইম্প্যাক্ট মারাত্মক। কারণ শনি পাশাপাশি দুটো ঘরের মালিক। একটা হচ্ছে মকর, একটা হচ্ছে কুম্ভ, এবং মকর তুলার চতুর্থ ভাব আর কুম্ভ তুলার পঞ্চম ভাব। তাহলে তুলাকে ফল দেবে শনি। বসে আছে কোথায়? 6th হাউসে, ষষ্ঠভাবে, বৃহস্পতির ঘরে। তো অ্যাকচুয়ালি বৃহস্পতির ঘরে গিয়ে শুক্র তুঙ্গ হয়, তুলার মালিক। আবার বৃহস্পতির ঘরে গিয়ে এই শনি ভালো রেজাল্ট দেয়। তাহলে ওভারঅল জায়গাগুলো আমি যদি দেখি, তুলার জন্য খুব ক্রুশিয়াল, খুব গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আগামী 2.5 বছর। এবং শনি কিন্তু স্লো মুভিং প্ল্যানেট, ধীরে 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 ফল দেয়, একদিনে নয়, আস্তে 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 আস্তে, এইটা ব্যাপার। তো প্রথমত যে 5টা ফল শনিদেব তুলাকে দেবে, আমি যেটাকে মূলত জোর দেবো সেটা হচ্ছে শনি এই সময় তুলাকে তৈরি করে দেবে পুরোপুরি। বেসিক যেটা জায়গা, যারা সাকসেসের পেছনে ছুটছেন, ঝাঁপাচ্ছেন, মানে ধরুন আমি একটা 18 বছরের ছেলে, আপনি একটা 22 বছরের মেয়ে। আমাদের টার্গেট কি? মানে কথার কথা যে আমাদের টার্গেট হচ্ছে পড়াশোনা বা এডুকেশান এবং ভালো শিক্ষা। আমি কোনো একটা কাজ শিখছি, প্রপার শেখা এবং সেখান থেকে সাকসেস বার করে নিয়ে আসা, তাই তো? এই এই যে ব্যাপারটা, এই জায়গাটা তুলার ক্ষেত্রে শনি এই মুহূর্তে সবচেয়ে ভালো ফল দিচ্ছে বা রেজাল্ট দিচ্ছে। তাহলে যারা এই ধরনের জায়গাগুলো এগোচ্ছেন, সাকসেসের জন্য প্রপার প্ল্যানিং করে প্রসেস করছেন, আমি বারবার রিপিট করি যে শনি মানে কিন্তু ফাটকা দেবে না, লটারি পেয়ে গেলাম 1 কোটি হয়ে গেল না। একটা যারা এমএনসিতে চাকরি করে তারা হয়তো বছরের 10 লাখ প্যাকেজ, তাহলে ওই 1 কোটি রিচ করতে তাদের 10 বছর সময় লাগবে। এইটা শনি। আর লটারি পেয়ে 1 কোটি পেয়ে গেলাম মানে রাহু হয়ে গেল সেটা। তো এই সাকসেসের দিকটা শনিদেব তুলাকে তৈরি করছে। ইভেন শুধু আমি 20, 18, 22 বছরের বাচ্চা ছেলে মেয়ে বলছি না, যারা প্রপার কোনো চাকরি, কোনো প্রসেস, কোনো কোর্স, কিছু নতুন করে শুরু করছেন, একটা লং লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই তুলা রাশির মানুষজনদের 6th হাউসের শনি এই জায়গাটা তৈরি করবে, অবশ্যই করবে। তাহলে নিজেকে নিজের গঠনের জায়গাটা, গঠনমূলক কাজের জায়গাটা ক্রিয়েট করার জন্য এই সময় কিন্তু খুব ভালো। আপনি তুলার মানুষ হলে প্রথম পয়েন্ট হচ্ছে এটা যে নিজেকে গঠন করুন, তৈরি করুন। 2 নম্বর, আপনি যখন তুলার মানুষ, দেখুন একটা চাপ থেকে যাচ্ছে, থাকবে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো না কোনোভাবে তুলার পারিবারিক বিরোধ কিন্তু চলতে থাকবে। দেখুন, চতুর্থপতি ষষ্ঠ শত্রুতার জায়গায় চলে গেল। চতুর্থ মানে কি? পরিবার। তা ফ্যামিলি যখন শত্রুতার জায়গায় যাচ্ছে, তখন পারিবারিক দিক থেকে শত্রুতা, পারিবারিক জেলাসি, হিংসা, অশান্তি এবং রেগুলারলি একটা একটা গণ্ডগোলের জায়গা তৈরি হচ্ছে। চতুর্থ পঞ্চম, চতুর্থ এবং পঞ্চমপতি ষষ্ঠে যাচ্ছে। কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস রয়েছে, কিছু ক্ষেত্রে বাবা মা ভাই বোনদের সঙ্গে একটা দূরত্ব রয়েছে, এবং এই চাপটা কিন্তু তুলার মানুষজনদের ক্ষেত্রে বারবার বারবার ভোগাচ্ছে। তো ছোট ছোট বিষয় নিয়ে অসুবিধা, অশান্তি,
শনি মানে পুরনো পুরনো জিনিস বোঝানো হয়, ব্যাপারটা বুঝবেন। তাহলে পুরনো জিনিস মানে কি? পৈতৃক কোনো সম্পত্তি, জায়গা জমি, সেখান থেকে কোনো রকম গোলমাল বা গোলযোগ, এটা কিন্তু তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। তাহলে এই দিকটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। এবং লেবার রিলেটেড প্রবলেম, ধরুন বাড়ির কাজের লোক হতে পারে, খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আজকের দিনে এটা। আপনি অফিসে রয়েছেন, আপনার আন্ডারে কিছু লোক কাজ করছেন, আপনি একটা ভালো উঁচু পোস্টে রয়েছেন, তাদের সঙ্গে আপনার রিলেশনশিপে একটা ঘাটতি, একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ লেবার রিলেটেড প্রবলেম, নিচের তলা বা নিচু তলার যারা কর্মী বা কর্মচারী, তাদের জায়গা থেকে সমস্যা, এই সামগ্রিক চাপটা কিন্তু থাকছে। এটা কিন্তু ব্যাপার, এটা সেকেন্ড পয়েন্ট, এটাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর পয়েন্টে আসছি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন আবার বলছি 2.5 বছর। প্রথম পয়েন্ট কি ছিল? শনিদেব গড়ে দেবে যারা ভালো কিছু করতে চাইছেন, জীবনে স্টাবলিশমেন্টের দিকে এগোচ্ছেন। কিন্তু 3 নম্বর পয়েন্ট, এরই মডিফিকেশন, সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে পদোন্নতি, উন্নতি এবং সাকসেস। যারা ন্যায় বা নিষ্ঠার সাথে পজিটিভলি কাজ করছেন এবং যারা চাকরি ক্ষেত্রে আরও গ্রোথ বা ডেভেলপমেন্ট চাইছেন এবং তার জন্য প্রপার প্ল্যানিং চলছে, তাদের ক্ষেত্রে নিশ্চিত সাফল্য রয়েছে আগামী 2.5 বছরে। তো দুটো জায়গা, এক হচ্ছে প্রমোশনাল পার্ট, মানে ধরুন আমি একটা পোস্টে রয়েছি, সেখান থেকে আরও 2 পোস্ট উঁচুতে চলে যাওয়া, দায়িত্ব বেড়ে যাওয়া, এবং মান সম্মান খ্যাতি, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটাকে ক্র্যাক করা, সেটা চাকরি ক্ষেত্রে। এবং যারা কর্মসূত্রে দূরে গিয়ে কাজ করতে চাইছেন, তুলার মানুষ, তুলার জাতক জাতিকা দূরে বা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন, অনেকে থাকেন না যে বাইরে গিয়ে বিদেশে গিয়ে একটু কাজ করব বা এই রকম ব্যাপারগুলো থাকে, সেই জায়গাগুলো বা সেই পোর্শনগুলো খুব ভালো। এবং শুধু তাই নয়, আপনার ভ্যালু কিন্তু তৈরি হবে আপনি তুলার জাতক জাতিকা হলে, ভ্যালু। এবং হ্যাঁ, সেখান থেকে অবশ্যই জেলাসি থাকবে 6th হাউসে যেহেতু শনি রয়েছে, কিন্তু গ্রোথ, ডেভেলপমেন্ট, ভ্যালু আসছে, পদোন্নতির সম্ভাবনা। এর সাথে বুঝে রাখুন ব্যবসাতেও উন্নতি হবে, স্টেবিলিটি দেবে। দেখুন প্রত্যেকটা বিজনেসম্যান বা বিজনেস যারা করেন তারা চান কি, যত বড়ই কাউন্টার হোক, প্রত্যেকটা ব্যবসাদারই চান আমার কিছু স্টেবল কাস্টমার থাকুক। এই 20টা লোক সারা মাসে আমার দোকান থেকে মাল নিচ্ছে, তবে তো তার ব্যবসা ফ্লারিশ ব্যাপারটা আসবে। তো এই যে স্টেবিলিটি, এটা তুলাকে দিচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ, এক হচ্ছে হাইক আসবে, প্রমোশনের সম্ভাবনা রয়েছে, আসবে, বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে, ব্যবসা স্টেবল হচ্ছে, বা বলতে পারি বিজনেস স্টেবিলিটি, এটা বলতে পারি। তো 3 নম্বর পয়েন্ট ছিল এটা। তো বন্ধুরা, এটাকে কাজে লাগাতে হবে কিন্তু মাস্ট। 4 নম্বর পয়েন্ট, এই ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট বা পয়েন্ট বলতে পারি। 4 নম্বর যেটা পয়েন্ট, দেখুন আমরা তো প্রত্যেকে সেভিংস করি কোনো না কোনোভাবে। কেউ ব্যাংকে রাখেন, কেউ পলিসি করেন, কেউ জায়গা জমি কেনেন, কিছু না কিছুভাবে। এই শনিদেব একটু একটু চাপ টাকার ব্যাপারে রাখছে। দুটো জায়গা করবে, আমি এখানে দুটো ভাগ বলবো। প্রথম ভাগ হচ্ছে প্রপার ব্যাংক ব্যালেন্স করতে সমস্যা, ক্যাশ ইন হ্যান্ড করতে সমস্যা। মানে আমি ধরুন মাসে 1 লাখ টাকা মাইনে পাচ্ছি, সব টাকা এদিক ওদিক সেদিক করে বেরিয়ে যাচ্ছে সব। এটা হতে পারে মাসের 25 তারিখে গিয়ে হাত ফাঁকা, অনেক টাকা লোন হয়ে গেল, বহু টাকা ইএমআই গুনতে হচ্ছে। অনেকেই তো আছেন দেখবেন, অনেকে বলেন ফ্ল্যাটটা নিয়ে 30,000 টাকা করে মাসে ইএমআই যাচ্ছে, হয়তো মাইনে পায় 35,000 টাকা। তো এই একটা চাপ বা প্রেশার কিন্তু থাকছে, তো এটা দেখতে হবে এই ব্যাপারটা। তো সেভিংস বা ক্যাশ ইন হ্যান্ড তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু চাপ রয়েছে, থেকে যাচ্ছে। কোনো না কোনোভাবে টাকা নষ্ট করা, টাকার যোগানটা, টাকার ফ্লোটা নষ্ট হওয়া, এই চাপটা কিন্তু থাকছে। কিন্তু এর সেকেন্ড পার্ট আছে, এটা বন্ধুরা অ্যাসেট তৈরি হতে পারে। দুটো জায়গা, এখানেও দুটো পার্ট। এক হচ্ছে ধরুন আমি বাড়ি ভেঙে চুরে পড়ছে, বাড়ির কাজে হাত দিতে চাইছি, বাড়িটাকে মডিফাই করতে চাইছি, অনেকের প্ল্যান থাকে, হয়ে ওঠে না। দেখবেন অনেকে ভাবছেন হয়তো পয়সা অলরেডি রয়েছে, কোনো না কোনোভাবে বাধা চলে আসে।
এই ব্যাপারটা হবে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ অ্যাসেট তৈরি, বাড়ি রিলেটেড কোনো সিদ্ধান্ত বা ব্যাপার স্যাপারগুলোকে নিয়ে এগোনো, এটা তুলার ক্ষেত্রে ভীষণ ভালো হচ্ছে। তো এবং 2 নম্বর, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, ফ্ল্যাট কেনা, নিজের এই যে ব্যাপারগুলো, এই টাইপগুলো, ফ্ল্যাট কিনতে চাইছে, এটা ফ্ল্যাট বুকিং করছি। আমি বহু মানুষকে দেখেছি তারা 10 বছর ধরে ভাবছে জায়গা পছন্দ হচ্ছে না, জায়গা পছন্দ হচ্ছে, কেউ অসুস্থ হয়ে যাচ্ছে। তো এনি হাউ তাদের এই জায়গা বা এই দিকগুলো থেকে কোনো না কোনো চাপ আসছে। এইখানে আমি বলবো তুলার মানুষজনদের অ্যাসেট কিন্তু তৈরি হবে। এটা ছিল 4 নম্বর পয়েন্ট। তাহলে একটা দিক বলতে পারি যে টাকা বেরিয়ে যাবে, 2 নম্বর দিক বলছি যে টাকাটা বেরোলেও সেটা পজিটিভ খাতে বেরোচ্ছে, পরিবার বা নিজের জন্য, নিজের আয় উন্নতি, নিজের সফলতার জন্য টাকা বেরোচ্ছে। তো বন্ধুরা, সফলতার জন্য টাকা বেরোনো তো ভালো। যদি মনে হয় কোনো প্রপার্টির দরকার রয়েছে, বাড়িটাকে একটু রংচং করাতে চাইছি, বাড়িটার পেছনে আরও কিছু খরচা করছি, একতলা আছে 2 তলা করতে চাইছি, তো ভাবতে পারেন, সিরিয়াসলি ভাবতে পারেন, জায়গাটা কিন্তু একদম রেডি রয়েছে, কাজ করা যায় এবং সুন্দর হচ্ছে। আপনি তুলার মানুষ হলে তাহলে 4টে পয়েন্ট কী কী ছিল? প্রথম পয়েন্ট হচ্ছে ধরুন এটাই ধরে নিন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গ্রোথ দেবে এবং স্টেবিলিটি। 2 নম্বর, কর্ম বা বিজনেস ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বা উন্নতি তৈরি হচ্ছে, ইমপ্রুভমেন্ট বা উন্নতি আসবে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে পারিবারিক একটা জেলাসি, শত্রুতা, এগুলো কিন্তু থেকে যাচ্ছে, হিংসা, দাম্পত্য জীবনে কিছু না কিছুভাবে ক্রাইসিস তৈরি হচ্ছে। 5 নম্বর পয়েন্ট যেটা, দেখুন আমি এটা বলা উচিত নয়, সম্ভবও নয়, কিন্তু তুলার জাতক বা জাতিকাদের এই 2.5 বছরে 6th মানে রোগের জায়গা, ষষ্ঠ ভাব রোগের জায়গা, চতুর্থ মানে মা তো কোনো না কোনোভাবে আপনি এবং আপনার গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে বারবার ভোগান্তির জায়গা কিন্তু তৈরি করছে, বারবার ভোগান্তি, রেগুলারলি একটু অসুবিধা আসতে পারে। তো এক্ষেত্রে আমার কিছু করার নেই, আপনারও কিছু করার নেই, যা করবেন ভালো ডাক্তারবাবুরা করবেন, তারা আছেন। তো অবশ্যই এই জায়গাটাকে আমাকে লক্ষ্য রেখে চলতে হবে, গুরুজনদের শরীর বা গুরুজনদের স্বাস্থ্য বা আমার স্বাস্থ্য নজর রাখতে হবে, নাহলে বারবার ভোগান্তি, দীর্ঘমেয়াদী রোগ ভোগ, প্রচণ্ড কষ্ট পাওয়া। আমি ক্ষতি বলছি না, কিন্তু কষ্ট বলছি, রোগ মানেই তো কষ্ট কিন্তু আসবে, এটা খেয়াল রাখবেন। আর 2টো পয়েন্ট, 2টো জায়গা এখানে করবে। এক হচ্ছে সন্তান সুখ পাবেন আপনি তুলার মানুষ হলে। কীরকম সন্তান সুখ? আপনার সন্তান প্রতিষ্ঠা পাবে, অথবা সন্তান যাদের চেষ্টা করছেন হচ্ছে না, হয়তো সন্তানের মুখ দেখবেন, সন্তান সুখের জায়গাটা কিন্তু আসবে। বিশেষত আগামী 2.5 বছরের মধ্যে আমি তুলার মানুষ হলে আমার সন্তান অনেক কিছু করে নেবে, ভালো জায়গা করে নেবে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে বহু মানুষ বলেন প্রেম 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 ভালোবাসা এগুলো, কিন্তু অ্যাকচুয়ালি কজনের প্রেমের মধ্যে খাঁটি ব্যাপারটা আছে, সেটাই একটা বড় প্রশ্ন। এবং যারা বিচক্ষণ মানুষ জানেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি, কোনটা, যাদের প্রেমে অনেস্টি আছে, ডেডিকেশন আছে, একে অপরে কে সত্যিই ভালোবাসেন, তাদের প্রেম পূর্ণতা পাবে শনির প্রভাবে, মিলিয়ে নেবেন। যাদের মধ্যে অনেক কিছু আছে যে ইল্লিগাল হ্যান ত্যান, এগুলো সব শেষ হয়ে যাবে 6th হাউসের এই শনি। কিন্তু যাদের অনেস্টি আছে, যারা সত্যি একটা ভালো কিছুর ব্যাপার রয়েছে, তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের জীবন পূর্ণতার দিকে নিয়ে যাবে শনি, তাদের কিন্তু ব্রেকআপ হওয়ার কোনো ব্যাপার নেই। এবং শনির প্রভাবে পঞ্চমপতি শনি, ষষ্ঠে অনেক কিছু ট্রাই অ্যান্ড টেস্ট হবে, বাট আপনি টেস্টে তো পাস করবেন, কারণ আপনার মধ্যে সেই অনেস্টি রয়েছে। তো কাজে লাগান এই পাঁচটাই হচ্ছে শনিদেবের পঞ্চবান, যেটা তুলার ওপর এফেক্ট দেবে। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগতে পারে, কাজে লাগবে অবশ্যই, বুঝতে তো সাহায্য করবেই। তো এটা দেখুন। আর আমি একটা জিনিস চাইছি বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, একটা কমেন্ট কিন্তু করতে হবে যে কেমন লাগছে, কাজে লাগছে কি না, আদৌ মিলছে কি না, বা আপনার মনের মতো, বুঝতে সুবিধা হবে না আমার। এবং অবশ্যই মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অনেকে চান না এখানে ওপেন কমেন্ট করবেন, এটুকুই, যে হ্যাঁ ভালো লাগছে বা কাজে লাগে,
এটুকু তো চাইতে পারি। তো এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে। কাজে লাগান, ভালো হবে। নমস্কার।